আপনি শাক রান্না করার পর শাকগুলো লাল হয়ে যায় আর খেতে টক লাগে, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে আর কোনো দিন আপনার শাক কিন্তু লাল হবে না। কলই শাক রান্না করা কিন্তু অনেক টাফ। তো আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আজকের ভিডিও যদি আপনারা ফুল দেখে নেন তাহলে কিন্তু এই কলই শাক রান্না করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো দেখুন, কলই শাকগুলো আমি মাঠ থেকে তুলে নিয়ে এসেছি। এখন এই শাকগুলো কুচি করে কেটে নিব। তো কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি, মানে 2 ভাগ করে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু শাকটা খেতে ভীষণ ভালো লাগবে। এখন আমি এই শাকগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পানি কিছুটা, আর দিয়ে দিয়েছি লবণ। লবণটার পরিমাণ মতো দিয়ে দিবেন, লবণ বেশি হলে কিন্তু শাক খেতে ভালো লাগবে না। এখন পানিটা একটু বলক তুলে নিব। এরপরে আমি শাকগুলো এর মধ্যে দিয়ে দিব। তো অলরেডি শাকগুলো দিয়ে দিয়েছি। শাকগুলো যেহেতু আমি ধুয়ে কেটে নিয়েছি, তাই পানির পরিমাণটা কম লেগেছে। অনেকেই যখন মাঠ থেকে তুলে নিয়ে আসেন তখন কিন্তু শাকটা ধুয়ে নেন না, তখন কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগবে। আর যখন আপনারা ধুয়ে নেবেন তখন তো শাকটা ভেজা ভেজা থাকবে, তখন পানির পরিমাণটা কম হলে চলবে। তো আমি অনবরত নেড়ে চেড়ে শাকটা কিন্তু সেদ্ধ করে নেব। নাড়া বন্ধ করা যাবে না এবং ঢাকা যাবে না। কলই শাক রান্নার এটা এক নাম্বার টিপস। কলই শাক সেদ্ধ করার সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, আর ঢেকে দেওয়া যাবে না ঢাকনা দিয়ে। তো দেখুন, আমি নেড়ে চেড়ে কিন্তু শাকগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। তো দ্বিতীয় নাম্বার টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই কিন্তু ফুল ভিডিওটি দেখে যাবেন। কলই শাক রান্না করতে কিন্তু অনেক কষ্টদায়ক। অনেকের কলই শাক রান্না করতে গেলে লাল হয়ে যায় এবং খেতে গেলে টক টক লাগে। তো একেবারে কালার, স্বাদ, গন্ধ ঠিক রেখে কিভাবে রান্না করবেন আজকের এই ভিডিওতে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, আমার শাকগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। কালারটাও কিন্তু অনেক সুন্দর আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এই শাকগুলোকে একটা বড় শ্রেণীর মধ্যে ঢেলে নিব। আপনারা যে কোনো বড় পাত্রে ঢেলে নেবেন, যাতে শাকগুলো খুব ভালোভাবে ছড়িয়ে দিতে পারেন। তো এই দেখুন, আমি ঢেলে নিয়েছি কড়াই থেকে। তো এখন আমি শাকগুলোকে খুব সুন্দরভাবে এভাবে ছড়িয়ে দিব, যাতে শাকের ভিতর যে ভাবগুলো আছে সে ভাবগুলো তাড়াতাড়ি বের হয়ে যায়। আমরা কি করি, অনেকেই শাকগুলো চাপা দিয়ে রেখে দিই, বা যেই কড়াইতে সেদ্ধ করি সেখানেই রেখে দিই। এতে শাকগুলোর ভাব বের হতে পারে না, তখন শাকগুলো লাল হয়ে যায় আর খেতে টক লাগে। তো শাকগুলো এখন বাগার দেওয়ার পালা। বাগারের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর শুকনো মরিচ কুচি। আপনারা চাইলে আদা কুচি দিতে পারেন। যাদের পেটের সমস্যা তারা কিন্তু কলই শাক খেতে পারে না। তো আপনারা কলই শাক অবশ্যই খাবেন, কিন্তু আদা কুচি দিয়ে দিবেন, তাতে কিন্তু আর আপনাদের কলই শাক খেলে কোনো সমস্যা হবে না। তো মরিচটা ভেজে নিয়ে আমি সেই শাকগুলো আবারও ঢেলে দিচ্ছি। এখনও কিন্তু আমি শাকগুলো ঢেকে দিব না বা নাড়া বন্ধ করব না। আমি সুন্দরভাবে আবারও নাড়তে থাকবো, প্রথম যেভাবে করেছি সেভাবে। তো শেষ টিপস, মানে 3 নাম্বার টিপস, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই 3টা টিপস ফলো করে যদি আপনারা কলই শাক রান্না করেন, তাহলে আপনারা কিন্তু কলই শাক রান্নার পারদর্শী হয়ে যাবেন। আর কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজনই হবে না। তো এভাবে আমি নেড়ে চেড়ে কিন্তু এই শাকটা রান্না করে নিব। তো আজকে যারা আমার ভিডিওতে নতুন, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায়, আর আপনারা আমার এই নতুন নতুন রান্নাগুলো উপভোগ করতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার শাকের কালার কিন্তু এখনও ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। তো প্রথম যেটা বললাম সেটা হলো, শাকটা সিদ্ধ করার পরে কিন্তু আপনারা একটা বড় ট্রেতে ঢেলে তারপর শাকটা মেলে দিবেন, মানে ছড়িয়ে দিবেন। এরপরে যখন শাকটা বাগার দেওয়ার পরে আপনারা যে কোনো পরিবেশন করার আগেও কিন্তু আবারও সেম প্রসেসে বড় একটা কিছুতে ঢেলে এইভাবে আপনারা ভাপটা বের করে দিবেন,
ভাপটা যদি জমে থাকে তাহলে কিন্তু শাকটা লাল হয়ে যাবে। আসসালামু আলাইকুম।